আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সি প্রোগ্রামিং শিখবো। আচ্ছা, আমরা তো কম্পিউটার ইউজ করি, তাই না? কি করি? গান শুনি, ভিডিও দেখি, ইন্টারনেট চালাই, আর বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমরা করে থাকি, তাই না? তো চলুন আমরা কম্পিউটার কিভাবে প্রোগ্রামিং শিখতে হয় সেটাও দেখবো আর কি। তো একটা বিষয় বলে রাখি যে জিরো ওয়ান বোঝে, জিরো ওয়ান বোঝে, জিরো ওয়ান বোঝে। তো কিভাবে কি? অ্যাকচুয়ালি কম্পিউটারকে আমরা যাই করি না কেন, ধরুন ভিডিও দেখি কিংবা অডিও শুনি কিংবা ইন্টারনেট চালাই কিংবা ফটোশপ চালাই, যাই করি, কম্পিউটার কিন্তু জিরো এবং এক, এই দুটো জিনিসই বোঝে, আর কিচ্ছু বোঝে না সে। তো শূন্য এক শূন্য এক শূন্য এক, এভাবে কিন্তু কম্পিউটার চালানো খুবই সাধারণ মানুষের জন্য মুশকিল। তো এটা সলভ করতে মানে প্রোগ্রামাররা নিয়ে আসলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এটাও যখন করলো তখন কিছু কিছু কাজ হলো, যোগ করা যাচ্ছে ইজিলি, তারপর হচ্ছে গুণ করা হচ্ছে ইজিলি। তো আরো আরো সুন্দর চাই, আরো সুন্দর চাই। তো আরো সুন্দর ইজিলি প্রোগ্রাম লিখতে চাই। তো এভাবে করতে 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 সি প্রোগ্রামিং, পাইথন সহ নানা প্রোগ্রাম আবিষ্কৃত হয়েছে আর কি। তো আমরা দেখবো এখন সি প্রোগ্রামিংটা কিভাবে শেখা যায়, হ্যাঁ? তো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আর কি। খুব বেশি জটিলতায় যাবো না। আর আমরা কিন্তু কম্পাইলেশন কোড ব্লক ইউজ করবো। কোড ব্লক কিভাবে ইউজ করতে হয় অলরেডি আমি ভিডিও দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন, হ্যাঁ? তো আমি কিভাবে শুরু করতে হয় দেখেন, আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন। তো কোড ব্লক ওপেন করতেছি, আপনারা কোড ব্লক ওপেন করবেন। ওপেন করে একবার নিউ ফাইল নেবেন। নিয়ে প্রথমে এটা সেভ করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমরা যে কোনো একটা নাম দেই, ইন্ট্রোডাকশন ডট সি। ডট সি সবসময় কিন্তু সি অবলিক সি প্লাস প্লাস ফাইল এটা রাখবেন এক্সটেনশন, আর সেভ অ্যাজ দিবেন ওটা এবং এক্সটেনশন ডট সি দিবেন, এই ডট সি, ঠিক আছে? তাহলে আমাদের ফাইল খুব ভালো কাজ করবে। তো আমরা আসলে অনেক কিছু আছে, আমি জাস্ট প্রথমে একটা প্রোগ্রাম লিখি আর কি। এরপর আমরা এক্সপ্লেন করব কোনটা হেডার ফাইল, কোনটা ফাংশন, কোনটা মেইন ফাংশন, কোনটা কি, কোনটা ইন্টিজার, কোনটা কি। তো ফার্স্টলি আপনারা যেহেতু নতুন, বেশি জটিলতায় যাবেন না, জাস্ট শুরু করেন, হ্যাঁ, আমার সাথে। ইনক্লুড স্টুডিও ডট এইচ। আপনারা কিন্তু কোনো কিছু চিন্তা না করে একটা প্রোগ্রাম লিখেন, যদি এটা পারেন। মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। কেন সবকিছু পরে বলছি, হ্যাঁ? এবার সেকেন্ড ব্র্যাকেট, মেইনে পরে আমরা যাবতীয় প্রোগ্রামটা শুরু হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। একটা ফাংশন লিখি, প্রত্যেকটা ফাংশনের মধ্যে ডবল কোটেশন, এবং এখানে ডাবল কোটেশনের মধ্যে যা লিখবেন সেটা শো করবে। আমি সবকিছু পরে এক্সপ্লেন করব। আর অবশ্যই ক্লোজ করবেন কি সেমিকোলন দিয়ে। তো আপনারা জাস্ট এটা লিখলেন, লিখে কি করবেন, এটা একটা প্রোগ্রাম, ছোট্ট একটা বেসিক প্রোগ্রাম, হ্যাঁ? তো এটাকে প্রথমে আমরা সেভ দিলাম। সেভ দিয়ে যেটা করতে কম্পাইল করে দেখতে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তো দেখেন এখানে আছে কি জিরো এরর, ওয়ান ওয়ার্নিং, খুব দ্রুত কাজ করেছে আর কি। তো একটা বিষয় বলি, ওয়ান ওয়ার্নিংটা কি, আর বলতে চাচ্ছে এটা ইন্টিজার দেও। তো ইন্টিজার কি, ভয়েড কি, সবকিছু আমরা পরে বলবো, হ্যাঁ? তো এটা যদি এবার রান করতে হয় কি হবে দেখেন, বিল্ড এন্ড রান, হ্যালো ওয়ার্ল্ড। তো আসছে, আমরা কিন্তু কি করতে চাইছি, একটা প্রোগ্রাম লিখেছি যেখানে ডিসপ্লে দেখাতে চাইছি কি হ্যালো ওয়ার্ল্ড। তো এই পৃথিবীর যে কোনো প্রোগ্রামার আপনার জীবনের শুরুতে যে প্রোগ্রামটা করেছে সেটা হচ্ছে এই প্রোগ্রামটা লিখেছে আর কি। তো আপনারা যদি এইটুকু কাজ জীবনে প্রথমে করতে পারেন তাহলে মনে রাখবেন কি অনেক বড় একটা কাজ করে ফেলেছেন। কারণ এটা হচ্ছে কিভাবে একটা আইডি ইউজ করতে হয়, কিভাবে কম্পাইল করতে হয়, কিভাবে রান করতে হয়। তো এটা যদি পারেন তো বুঝবেন যে আপনারা অনেক দূর আগায় গেছেন। আপনারা কি পারছেন, প্র্যাকটিস করছেন কিনা আমাকে জানাবেন, হ্যাঁ?
এখন বলি আপনাদেরকে একটা বিষয়। এই যে প্রোগ্রামটা আমরা লিখলাম, এই প্রোগ্রামটা আসলে কি প্রোগ্রাম ছিল? এই প্রোগ্রামটা কিন্তু সি প্রোগ্রামের একটা একবারে বেসিক ফাংশন। তো এই বেসিক ফাংশন আমরা যখন শুরু করছি, তো কিভাবে শুরু করছি দেখুন, প্রত্যেকটা প্রোগ্রামের প্রথমে থাকবে কি একটা হেডার ফাইল, হ্যাঁ, মানে এই প্রোগ্রামটা কিভাবে কি হবে, কি হবে কি না হবে সব কিছু প্রোগ্রামাররা, মানে এই যে কম্পাইলার এইখানে বলে দিয়েছে যে প্রোগ্রামটা এইভাবে কাজ করবে, এই জন্য এটাকে আমরা হেডার ফাইল হিসেবে ইউজ করি। এরপর আমরা একটা মেইন ফাংশন মেইন দিব, আর এরপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। প্রত্যেকটা ব্র্যাকেট যখন শুরু হবে আবার ক্লোজ করতে হবে সেম ভাবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, আর এর ভিতরে যে আমরা যে ফাংশনটা যে আমরা ইউজ করছি, এই যে প্রিন্ট এফ এটা একটা ফাংশন। এর ভিতরে আমরা যখন এই যে ফার্স্ট ব্র্যাকেট এবং এর ভিতরে ডবল কোটেশন দিয়ে যেটাই লিখবো, দেখেন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি, এখানে যদি আমরা লিখি আল্লাহু আকবার, দেখেন আমরা এটা সেভ দেই, সেভ দিয়ে রান করি, কি দেখালো? আগে দেখছেন কি হ্যালো ওয়ার্ল্ড, এখন কি দেখাচ্ছে? আল্লাহু আকবার। তো এই হচ্ছে প্রোগ্রাম। আপনারা এটা প্রথমে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, হ্যাঁ, ঠিক আছে আর কি। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।